আসসালামু আলাইকুম। আমাদের বর্তমানে সবথেকে বড় সমস্যা যেটা আমাদের স্পেস। আমাদের এখনকার বাসা বাড়িতে কিন্তু আমরা খুব বড় স্পেস পাই না, অনেক ছোট স্পেস পাই। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি খুব ছোট একটি কিচেন ছিল এবং এই কিচেন থেকে পুরোটা রিনোভেশন করে কিন্তু আমাদের আসলে কাজটা করা হয়েছে। এখানে আমরা একটু সিভিলের কাজ করেছিলাম। এখানে আমাদের কিছু বেসিনের জায়গা ছিল, চুলার জায়গা ছিল। এই সম্পূর্ণ জায়গা থেকে ভেঙে কিন্তু আমরা নতুন করে এই কাজটা করেছি। আর এই কাজটা সম্পূর্ণ করা হয়েছে এসপিএল দিয়ে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কিভাবে আমরা পুরো কিচেনটা করেছি। প্রথমে ঢুকতেই দেখুন আমরা সুন্দর একটি সাব কর্নার করেছি। এইটা হচ্ছে প্রপার ওয়েতে যেরকম করে কাউন্টার করা হয় সেই কাউন্টারটা করা হয়েছে, টাইলস দেওয়া হয়েছে এবং ওর উপরে কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। আর পুরো জায়গাটা আমরা এসপিএল করেছি এবং যেহেতু বলছিলাম ছোট স্পেস, যার জন্য ছোট স্পেসের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আমরা ইউজ করেছি, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা দেখবেন এখানে অলরেডি যেহেতু প্ল্যান উঠে গেছে, এখনো আমাদের জিনিসপত্র রাখা শুরু করেছেন। এখানে প্রচুর স্টোরেজের জায়গা আছে এবং অনেকে মনে করেন যে এরকম স্টোর করা হচ্ছে, বাতাস যাওয়ার তো তেমন কোনো স্পেস থাকছে না। সেক্ষেত্রে কিন্তু আমরা প্রপার ওয়েতে ভেন্টিলেশনের ব্যবস্থা করেছি। এখানে দেখুন, এখানে আমরা টিস্পুনের ট্রে রেখেছি। এতে করে হয় কি, খুব ছোট জায়গার মধ্যে আপনি অনেক কিছু রাখতে পারছেন। এখানে আমরা একটু ওপেন স্পেস রাখা হয়েছে, আবার ঠিক এইভাবেও কিন্তু এই স্পেসও প্রচুর স্টোর করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রয়োজনীয় সকল ড্রাই জিনিসগুলো এখানে স্টোর করা হয়েছে। আমাদের এই বছর যখন কাজ করতে আসি তখন আমরা এখানে খুব বড় একটি স্পেস পাই, কারণ এখানে খোলামের অংশ ছিল। তো এই জায়গাটাতেও আমরা বড় একটি স্পেস করেছি, যেটা ভিতর পর্যন্ত আপনার হাত যাচ্ছে না, কিন্তু আপনি প্রচুর জিনিস স্টোর করতে পারছেন যেগুলো আপনাকে সবসময় লাগছে না। এবং এই যে কর্নারটা কথা বলছিলাম, এই কর্নারও কিন্তু হাত দেওয়া একটু টাফ, যার জন্য আমরা ঠিক এইভাবে একটি সলিউশন তৈরি করেছি, যাতে করে ইজিলি আপনি অনেক কিছু রাখতে পারছেন, আবার বাইরের থেকেও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এবং পাশাপাশি যে জায়গাটা, এখানে যেহেতু অবশ্যই একটা পানি ফিল্টার রাখতে হবে, আমরা সিঙ্কের সাথে পানি ফিল্টার ব্যবস্থা রাখা হয়েছে। আর যেহেতু আমরা প্রথম থেকে সিভিল ওয়ার্ক করছিলাম, আমরা কিন্তু ভিতরে একটি বড় স্পেস রেখেছি, যেটা হচ্ছে যে টয়লেট ছিল, টয়লেটটাকে ভেঙে আমরা কিন্তু ফ্রিজ রাখার স্পেস করে দিয়েছি। পাশাপাশি যেটা আপনারা দেখতে পাচ্ছেন উপরের অংশটা, এখানে তো নর্মালি চুলা থাকে, তারপরে আমাদের কিচেন এবং তার উপরে রাখা হয়েছে আমাদের পাইপ দেওয়ার জন্য প্রপার স্পেস। যে ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট ছিল নিচে গ্লাস রাখতে চান, এবং তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, এখানে ওনার প্রায় 20 জন গেস্টের মতন জিনিস কিন্তু এখানে উনি স্টোরেজ করে রাখতে পারেন, যার জন্য ওনার সবসময় কিন্তু ডাইনিংটা দিতে হচ্ছে না বা অন্য কোথাও স্টোর করতে হচ্ছে না। রান্নাঘরের মধ্যে উনি সব কিছু করতে পারছেন। চাচ্ছিলাম বারবার যে ছোট স্পেসকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করাই হচ্ছে আমাদের কাজ, যার জন্য আপনাদের কখনো কোনো কিছু লাগলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমরা সবসময় আপনাদের সাথে আছি।